ফ্রেন্ডস, আজকে একটা আমি কথা বলবো। অনেকে আছে মানে প্রচুর ধন সম্পদ মানে সঞ্চিত করে, হ্যাঁ, মানে এবং তারা মানে বিভিন্ন গুরুজন তাদের পরামর্শ দেয় যে ধন সঞ্চয় করুন, নইলে কখনো কোনো বিপদ আসলে এই ধনই আপনাকে মানে সাহায্য করবে বিপদের সময়, কারণ কেউ কারোর পাশে থাকে না। কিন্তু এটা কতটা সত্যি? আপনার যদি প্রচুর ধন সম্পদ থাকলেও কিন্তু আপনি নিজে না খেয়ে দিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করলেন না, ঠিকমতো এক্সারসাইজ করলেন না, শরীরের দিকে যত্ন নিলেন না, সংসারের দিকে যত্ন করলেন না, সংসারের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কন্যা, কারোর দিকে মা বাবা, কারোর দিকে যত্ন নিলেন না, নজর রাখলেন, শুধু ধন সঞ্চয় করবো বলে টাকার পিছনে শুধু ছুটলেন, দিন রাত পরিশ্রম করলেন, তাতে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না। কারণ একদিন দেখবেন আপনার পাশে কেউ থাকবে না, আপনার আত্মীয় স্বজন, তারপরে ফ্যামিলি পরিবার কেউই থাকবে না, সবাই চলে যাবে। আর আপনি কাজ করতে করতে এমনিতেই অসুস্থ হয়ে পড়বেন, যেহেতু অতিরিক্ত পরিশ্রম করবেন, রেস্ট নেবেন না, তখন কিন্তু আপনার ওই সম্পদ কোনো কাজে লাগবে না। তাই আপনার শুধু ধন সম্পদ শুধু আমাদের মানে সঞ্চয় করলেই হবে না, আমাদের মানুষের সাথে গুড বিহেভিয়ার, গুড রিলেশন রাখতে হবে। আমরা কাউকে মানে মানুষকে ঠিক করে শ্রদ্ধা সম্মান ভালোবাসবো না, তার 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 সঙ্গে ষড়যন্ত্র করে কূটনীতি করে তার সমস্ত ধন সম্পদ কেড়ে নিয়ে নিজের নামে সঞ্চিত করে রাখবো, তাহলে কিন্তু আপনি কখনোই সুখী হতে পারবেন না। আমাদের সৎভাবে উপার্জন করতে হবে এবং পরিবারের দিকেও নজর রাখতে হবে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, বিভিন্ন ধরনের ব্যায়াম করতে হবে, হ্যাঁ, তারপরে পরিবারকে সময় দিতে হবে, পরিবারকে নিয়ে ঘোরা, আনন্দ করা, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, হেলদি ফুড খেতে হবে। তাহলেই কিন্তু আমাদের স্বাস্থ্যই হচ্ছে সবথেকে বড় সম্পদ। তাহলেই কিন্তু আমরা সুখী থাকব এবং আমাদের পরিবারকে যদি আমরা ভালো করে দেখাশোনা করি এবং পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সাথে যদি ভালো রিলেশান রাখি, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার সাথে যদি আমরা গুড রিলেশান রাখি, কারোর বিরুদ্ধে কুৎসা রটানো বা কারোর সঙ্গে ষড়যন্ত্র করা এসব যদি না করি, আমি যদি ভালোভাবে ভদ্রভাবে চলি এবং সবাইকে যদি সবার সাথে গুড রিলেশন রাখি, কারোর যদি কোনো ক্ষতি না করি, সবাইকে যদি ভালোবাসি, তাহলেই কিন্তু আমি ভালো থাকবো। এর থেকে আমার কিন্তু সঞ্চিত, এর থেকে আর আমার সম্পদ কোনো মানে এর থেকে আর ভালো কোনো ধন সম্পদ নেই। আর যত খুশি জ্ঞান বাড়ান, বই পড়ুন, যত বই পড়বেন, বই হচ্ছে আপনার সবথেকে ধন সম্পদ, মানে হীরা মণি মাণিক্য সব কিছু। আপনার যত নলেজ থাকবে, যত জ্ঞান, বিভিন্ন সম্পর্কে যত জ্ঞান থাকবে, নলেজ থাকবে, স্বাস্থ্য সুন্দর রাখবেন, স্বাস্থ্য ভালো থাকবে, ওটা সব থেকে আপনি তাহলে কিন্তু বেশি ধনী থাকবেন, অর্থের থেকেও আপনি বেশি ধনী থাকবেন। কথাটা মাথায় রাখবেন।